এই এসির কমপ্লেন হচ্ছে কুলিং প্রবলেম। আমার এসি ঠান্ডা হয় না। এর কারণ কি দেখুন, আমি আউটডোরে সোজা চলে এলাম, এসে দেখছি সেকশন পাইপে আইস পড়ছে। এর দরকার হচ্ছে পাম্প ডাউন সার্ভিসিং। তো পাম্প ডাউন সার্ভিসিং যখন করব তখন আউটডোরটা তো ওপরে ঠিকই আছে। কিন্তু ইনডোরটা দেখুন 3rd ফ্লোরে যখন এসিটা ইনস্টল করেছে, পাইপ জয়েন্ট দেখুন বাইরে করেছে। মানে এখানটায় লোক যাবে কি করে আর পাইপ জয়েন্ট খুলবে বা কি করে? এখানটায় যেতে গেলে একমাত্র ভাড়া বাঁধতে হবে বা দড়ি ধরে সেফটি নিয়ে লাফতে হবে। এখানটায় না নেমে আরেকটা উপায় আছে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সেকশন পাইপে যদি এরকম আইস আছে কুলিং এর প্রবলেম 100% হবে। এটা কোনো গ্যাস কম না। দেখুন গ্যাস কিন্তু এখানটা কম দেখাচ্ছে। ইনডোরে সমস্ত কেবিনেট আমরা খুলে ফেলেছি কয়েল বাদে। তো দেখুন ব্লোয়ার, মোটর, পিসিবি সব কিন্তু আমরা খুলে ফেলেছি। এগুলো সব সার্ভিসিং হবে। তো ইনডোরের যে কয়েলটা আছে, কয়েলের ভেতরটা দেখুন এত নোংরা পড়ে আছে, বাইরের দিকে পরিষ্কার কিন্তু ভেতরে প্রচুর নোংরা। এই কারণে কিন্তু আইস আসছে। তো আমরা এখানটা জেট ব্যাগ লাগিয়ে একদম জেট মেরে, ফোম মেরে অনেকক্ষণ ধরে এটাকে আমরা সার্ভিসিং করেছি। পাম্প ডাউন সার্ভিসিং যদি খুলে করা হয় তবে খুবই সহজ। আর যদি না খোলা যায় একান্ত এই উপায়ে আপনারা সার্ভিসিং করতে পারবেন। এতে একটু টাইমটা অনেকটাই টাইম লাগবে এটা পরিষ্কার করতে। এবার চলে এলাম কেবিনেটে। কেবিনেটে ব্লোয়ার আছে আর পিছনে বেস, ড্রেন পেন যা আছে সব এবার আমরা পরিষ্কার করব। তা ব্লোয়ারটা এরকম পরিষ্কার হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার পিছনের যে বেসটা আছে বেসটাও আমাদের পরিষ্কার হয়ে গেল। পুরো সব বেস সব ব্লোয়ার পরিষ্কার হয়ে যাওয়া এবার লাগানোর পর দেখুন একদম চকচক করছে। নেট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। পুরো নতুনের মতো একদম চকচক করছে। পিছনটা অবস্থা দেখুন একদম পুরো পরিষ্কার। এবার আমরা এই কয়েলটা দেখাচ্ছি। দেখুন কয়েলটা একদম ডিপ ক্লিন হয়ে গেছে। এবার আমরা এটা লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দর ঠান্ডা দিচ্ছে। এবার আউটডোরে আসুন দেখুন। অটোমেটিক সেকশন পাইপে আইস পুরো ভ্যানিশ হয়ে গেল। আর গ্যাস দেখুন গ্যাসের প্রেশার একদম পারফেক্ট দেখাচ্ছে। আর কিন্তু গ্যাস টপ আপ করতে লাগবে না। এসিটা খুব দারুণ ঠান্ডা দিচ্ছে। পাইপে রিটার্ন একদম জবরদস্ত রিটার্ন মানে খুব ভালো ঠান্ডা দিচ্ছে। আর এরকম যদি সার্ভিস করাতে চায় আজই আপনারা বুক করুন, বুক নাও।